প্রিয় শিক্ষার্থীরা, জিএমএসসির অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকের আমাদের আলোচ্য বিষয় আলোর প্রতিসরণ। পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ে আলোর প্রতিসরণ আছে। এই আলোর প্রতিসরণ কি তা আমরা আলোচনা করব। আমরা জানি আলো সব সময় সরল পথে চলে যদি মাধ্যম একই থাকে বা ঘনত্ব একই হয়, কিন্তু আলোর প্রতিসরণ আমরা পড়াইতে গেলে আলোর প্রতিসরণ সম্বন্ধে আমরা জানব। আমরা জানি আলো যখন এক স্বচ্ছ ভিন্ন মাধ্যম থেকে অন্য একটি ভিন্ন স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন আলোর গতিপথ বেঁকে যায়। আলোর এই গতিপথ বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আমরা আলোর প্রতিসরণের উপর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটা আমরা দেখি কি আছে। প্রথমে দুইটি মাধ্যম দেওয়া আছে, একটি হলো বায়ু মাধ্যম, একটি হলো কাচ মাধ্যম, দুইটা ভিন্ন মাধ্যম। ভিন্ন মাধ্যমের কাচ মাধ্যম থেকে একটা আলোক রশ্মি 28 ডিগ্রি কোণে আপতিত হয়ে 45 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়েছে। এখন উদ্দীপক থেকে আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। আগে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নটা দেখে নিই কী লেখা আছে। আলোর প্রতিসরণ কাকে বলে? দ্বিতীয় অনুধাবনমূলক প্রশ্ন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর শর্তসমূহ লিখো। প্রয়োগমূলক প্রশ্ন, কাছে আলোর বেগ কত? উচ্চতর দক্ষতা, আপতন কোণ কত হ্রাস বা বৃদ্ধি করলে প্রতিসরিত রশ্মি বিবেত্তল গ্যাসে যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চলো আমরা প্রশ্নগুলো নিয়ে প্রথমে আলোচনা করি। কয় প্রশ্ন জ্ঞানমূলক, আলোর প্রতিসরণ কাকে বলে? এটার উত্তরটা দিতে হবে। প্রথমে আমি তোমাদের বলছি যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তির্যকভাবে প্রবেশ করলে আলোর গতিপথ বেঁকে যায়। এই গতিপথ বেঁকে যাওয়ার ঘটনাকে বা দিক পরিবর্তন ঘটনাকে প্রতিসরণ বলে। আমরা চিত্রের মাধ্যমে এটা দেখতে পারি। এ একটি মাধ্যম, বি একটি মাধ্যম, এই দুটি ভিন্ন মাধ্যমে একটি বিভেদতল এম প্রাইম। এই বিভেদতলের উপর একটি লম্ব অঙ্কন করি এন ও এন প্রাইম। এখন একটি আপতিত রশ্মি এ ও আপতিত রশ্মি যখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়ে প্রতিসরিত হবে তখন আলোর গতিপথ ও এ প্রাইম পথে প্রতিসরিত হবে। এই গতিপথ বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয়েছে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ কি আমরা সহজে এটা বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত। ক্ষয়ের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। প্রতিফলন এর অনুরূপ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, ধরি এ একটি ঘন মাধ্যম, বি একটি হালকা মাধ্যম, এ একটি ঘন মাধ্যম, এম প্রাইম একটি বিভেদতল। এই বিভেদতলের এ ঘন মাধ্যম থেকে যখন আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হবে বিভেদতলের উপর, এ ও আপতিত রশ্মি আপতন বিন্দুতে যদি আমরা একটি লম্ব অঙ্কন করি এন ও এন প্রাইম, তখন এই আলোক রশ্মি এই ঘন মাধ্যম থেকে আপতিত হলে দেখা যাবে যে এটা প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এখন যদি এটা আপতন কোণ আরও বৃদ্ধি করি, প্রতিসরণ কোণ আরও বৃদ্ধি পাবে। এখন আপতন কোণ যদি আরও বৃদ্ধি করি এক সময় দেখা যাবে প্রতিসরিত রশ্মি এই বিভেদতল গ্যাসে চলে গেছে, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়েছে। এখন যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়েছে ওই আপতন কোণকে বলা হয় সংকট কোণ, একে θ3 বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলা হয়। এখন আমরা যে প্রশ্নটা ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তসমূহ লিখো। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত আমরা যে ক্রান্তিকোণ বা সংকট কোণ পেয়েছি
তার একটি শর্ত হলো আপতিত রশ্মি এই ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপতিত হলে, ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপতিত হলে তখন প্রতিসরিত রশ্মি প্রতিসরিত না হয়ে যে মাধ্যম থেকে আপতিত হয়েছিল ওই মাধ্যমেই ফিরে আসবে। তাহলে এটা হলো একটা শর্ত, আলোক রশ্মি কি ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে। আর দ্বিতীয় শর্তটা হলো আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হতে হবে। যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হয় তখন আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাবো না। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটি, একটি শর্ত হলো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হবে, দ্বিতীয় প্রশ্ন উত্তরটা হলো আলোক রশ্মি ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে। চলো এবার আমরা দেখি কি বলছে, কাছে আলোর বেগ কত, অর্থাৎ বায়ুতে এবং কাচ দুইটি মাধ্যম দেওয়া আছে। বায়ুতে আলোর বেগ কত তা আমরা জানি, যেমন বায়ুতে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে তা আমরা একটু দেখে নিই। ঘয়ের জন্য আমরা লিখব দেওয়া আছে আপতন কোণ θ1 28 ডিগ্রি, প্রতিসরণ কোণ θ2 সমান 45 ডিগ্রি। আর বায়ুতে আলোর বেগ এটা আমরা জানি, বায়ুতে আলোর বেগ, বায়ুতে আলোর বেগ সি এ মানে এয়ার, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে কাছে আলোর বেগ কত, তাহলে কাছে আলোর বেগ, কাছে আলোর বেগ সিজে মানে গ্লাস অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি আলোক রশ্মি কাছ থেকে বায়ুতে প্রবেশ করছে, তাহলে আমরা লিখতে পারি জি ইটা এ, অর্থাৎ কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক তখন লেখা যায় CG/CA, অর্থাৎ কাছে আলোর বেগ বা বায়ুতে আলোর বেগ। আবার জি ইটা এ সমান sin θ1 sin θ2, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক সমান কাছে আলোর বেগ কাছে আপতন কোণ বাই বায়ুতে আপতন প্রতিসরণ কোণ। এখন এই দুইটা সূত্র থেকে, এটা হলো 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এক ও 2 নং সমীকরণ থেকে আমরা পাই সমীকরণ হতে পাই CG/CA sin θ1 sin θ2। আমাদের বের করতে হবে কাছে আলোর বেগ বা CG × sin θ2 CA × sin θ1। বা CG × CA বায়ুতে আলোর বেগ কাছে আপতন কোণ বাই বায়ুতে প্রতিসরণ কোণ sin θ2। আমরা যদি মানগুলো বসে নেই, CA 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, θ1 অর্থাৎ sin 28
sin 28 sin 45 ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 1.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ কাছে আলোর বেগ 1.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এ হলো অ্যান্সার গয়ের প্রশ্নের। এখন আমরা পরবর্তী প্রশ্ন, উচ্চতর দক্ষতা প্রশ্ন বলা হয়েছে আপতন কোণ কত হ্রাস বা বৃদ্ধি করলে। আপতন কোণ দেওয়া আছে 28, এখন এটা 28 থেকে হ্রাস মানে 28 থেকে কম হতে পারে বা কত বেশি হলে বৃদ্ধি করলে প্রতিসরিত রশ্মি এই বিভেদ তল ঘেঁষে চলে যাবে। যদি প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায় তাহলে প্রতিসরণ কোণ পাবো আমরা 90 ডিগ্রি। তাহলে আমরা পরবর্তী অঙ্কটার জন্য চেষ্টা করি। উচ্চতর দক্ষতার প্রশ্ন, শর্ত দেওয়া আছে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে। প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে গেলে প্রতিসরণ থিটা টু 90 ডিগ্রি, থিটা টু প্রাইম। গ হতে পায় কাছে আলোর বেগ BCG সমান 1.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বায়ুতে আলোর বেগ CA 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। গয়ের সূত্র অনুসারে আমরা ঘতে একই সূত্র প্রয়োগ করব। আমরা জানি CG বাই CA sin theta 1 prime by sin theta 2 prime। sin theta 1 prime সমান CA CG sin theta 2 prime বা theta 1 prime সমান sin inverse CG sin theta 2 prime by CA, অর্থাৎ theta 1 prime আপতন কোণ সমান sin ইনভার্স ব্র্যাকেট কাছে আলোর বেগ ইনটু প্রতিসরণ কোণ বিভেদ তল ঘেঁষে যে সেটা গেছে 90 ডিগ্রি কোণ বাই বায়ুতে আলোর বেগ। এখন আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করব। বা theta 1 prime sin inverse 1.99 into 10⁸ into 90 degree by 3 into 10⁸ theta 1 prime সমান আমরা পেয়ে যাব 1.35 ডিগ্রি। তাহলে আপতন কোণের পরিবর্তন
আগে ছিল 28, বর্তমানে পেয়েছি 41.335। তা আপতন কোণের পরিবর্তন, আপতন কোণের পরিবর্তন 41.35 মাইনাস 28 ডিগ্রি 13.35 ডিগ্রি। তাহলে আপতন কোণের পরিবর্তন যদি আমরা বৃদ্ধি করি 13.35 অর্থাৎ 13.35 বৃদ্ধি করলে প্রতিসরিত রশ্মি বিবর্তন গ্যাসে চলে যাবে। তোমরা আলোর প্রতিসরণের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা ভালো ফলাফল করতে পারবে। আসসালামু আলাইকুম।